হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে কিন্তু চলে আসছি বগুড়া। আর বগুড়ায় এসে রানা প্লাজায় আসলাম আড়ংগে যাওয়ার জন্য। কারণ আপনারা তো জানেন আড়ংটা কিন্তু রানা প্লাজায়। আর আমার মেয়েটা মানে আড়ংগের ছাড়া জামা পরতেই চায় না। ও কখনো জর্জেট কাপড় ব্যবহার করতে চায় না। ও বলে জর্জেট কাপড় পরলে নাকি ওর মানে কেমন লাগে। তো এই জন্যই ওকে সবসময় আমি আড়ংগের ড্রেসই কিনে দেওয়ার চেষ্টা করি। আপনারা তো জানেন আড়ংগের ড্রেস মানে আরামদায়ক। তো এই জন্য আমি আড়ংগের ড্রেসটাই সবসময় কিনে দেওয়ার চেষ্টা করি। তো আজকেরও তার ব্যতিক্রম না। তো আড়ংগের ড্রেস কিনতে আসলে একটা সমস্যা কিন্তু রয়েই যায়। আড়ংগের ড্রেসের দাম অনুযায়ী আড়ংগের ড্রেসগুলো কিন্তু সবসময় নর্মাল হয়, মানে খুব একদম ফ্যাশনেবল ড্রেস যে আপনি পাবেন আড়ং থেকে তা কিন্তু ড্রেসগুলো যে অনেক আরামদায়ক, এই জন্যই আমি এখানে বারবার ছুটে আসি। সেরে কিন্তু চলে আসছি বিউটি পার্লারে মেয়ের চুল কাটার জন্য। এটা আলতাফুন্নেসা খেলার মাঠের পাশেই পাবেন লিভিং স্টার। এটা অনেক আগেকার একটা পুরনো বিউটি পার্লার। এখানে আমরা ছোটোবেলাতেই এখানে এসে চুল টুল কাটতাম এবং আমার বোনেরা এখানে কাজ শিখেছিল। তো যাই হোক, মেয়ের চুল কাটার জন্য মেয়েকে রেডি করা হচ্ছে। মেয়ের চুলটা কিন্তু আমি একটু ডিপ করে ইউ করে দিব, কারণ ইউ কাটটা ছোটদের জন্য অনেক ভালো লাগে। সাজুগুজু করা আমার পছন্দ না এবং সামনে চুল কাটাও পছন্দ না। ওর বাবাও কিন্তু সামনে চুল কাটা পছন্দ করে না। তো এই জন্য আমি সামনে কোনো চুল কেটে দিব না, শুধু পেছনে একটু ডিপ করে ইউ করে দিব, কারণ ওর চুলের আগাগুলো একদম ফেটে গিয়েছে। তাই ভাবলাম যে চুলটা একটু সুন্দর করে সেটিংটা করে নিই। আর এই পার্লারে কিন্তু সব চাকমারাই কাজ করে। এই পার্লারে কোনো বাঙালি মানে সাধারণ বাঙালিরা কাজ করে না। এখানে কিন্তু সব মানে চাকমা গারো এরাই কাজ করে। তো এই জন্য এই পার্লারটাই আমার বেশি ভালো লাগে, কারণ ওরা খুব মন দিয়ে এবং খুব মানুষকে আপন করে নিতে পারে এবং আপন করে নিয়ে সুন্দরভাবে কাজ করিয়ে দেয়। মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি পার্লারে এসে সার্ভিসটা নিচ্ছেন। কয়েকদিন যাবৎ আমি আমার বোনের বাড়িতে আসছি বি ব্লকে। তো এখানে আমাদের মানে 3 বোন আছে আর 1 বোন এখনও আসেনি। আর এখানে কিন্তু মাও আসছে। আসলে আপনজনদের সাথে থাকতে কতই না ভালো লাগে। মানে সব সময় মনে হয় যে আমার আশেপাশে যারা আছে সবাই আপনজন করবে। কারণ আমি কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ, এই জন্যই আমি বাইরে যাওয়ার সময় একা যাই না। যেখানেই যাই সঙ্গে কাউকে না কাউকে নিয়ে যাই। আজকেও আমার বড় বোনকে নিয়েই আমি বগুড়ায় আসছি। আর যেহেতু ঈদের আগে আমি আর বগুড়াতে আসবো না, তাই ভাবলাম কেনাকাটা করেই দেই, কারণ আর হয়তো বা বগুড়ায় এর ভিতরে আমার আসা হবে না। আর আসলে আমি খুব অসুস্থ, এই জন্য আমি বেশি জার্নিও করতে পারতেছি না। যাই হোক, সবার ভালোবাসা আর দোয়া নিয়ে আমি অনেক ভালো আছি। আমি যেন ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারি এবং আরও সামনে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মেয়ের চুল কাটা একদম শেষের দিকেই প্রায়। তো এখন মেয়ের চুলটা কাটা হলেই বাসায় চলে যাব। বাসায় অহনকে রেখে আসছি, অহন আবার দুষ্টমি করছে কিনা। মেয়ের চুলগুলো একদম কাটা শেষ, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবেন। ও তো চুল কেটে অনেক খুশি, অনেক খুশি। তো যাই হোক, মেয়েকে খুশি রাখতে পারলেই আমার অনেক ভালো লাগে। আমি অনেক ভালো থাকি। আপনারা দোয়া করবেন, সঙ্গে আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন।